بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পতাকা সমাপনী মাদ্রাসা বিদায় অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি সমাপনী ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী এবং উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুলে গেছে, তাই না? সবাইকে ভুলে লেগে গেছে, ভিন্ন হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কত বেশি বলবো না, দুটো কথা বলে শেষ করে দেবো। বাবা পিছন থেকে কথা না বলে, বাবা মায়েরা কেউ কথা না বলো, ছেলেরাকে কথা না বলে। অল্প সময় এখানে কথা হচ্ছে, কিন্তু এখানে কথা হচ্ছে, কোনে কথা হচ্ছে। একদম সাইলেন্ট প্লিজ, একদম সাইলেন্ট প্লিজ। কেউ একটা কথা বলবো না। বাবা জবাই দিয়ে দাও, কোনো দেখতে দাও। প্রথমে বলবো, এই ছেলে তুমি এখানে আসো, তুমি কথা বলো। আমি ওখানে যাই, তুমি এখানে আসো, কথা বলো। না হলে আমি কথা বলি, তুমি শোনো একটু। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ফোন বন্ধ কর। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সবকিছু আমাদের শিক্ষণীয় প্রয়োজন। আমাদের চলাফেরা, উঠা বসা, খানা পিনা, মহামেলা মহাসরা, সবকিছু শেখার দরকার আমাদের এখানে। কিন্তু সেখানে যখন কোনো কিছু কমতি হয়ে যায়, বাবা মেয়ে তুমি এখানে আসো, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে কথা বলো, তুমি ওখানে যায়। আমাদের বারবার বলতে সাইলেন্ট প্লিজ, একটা কথা কেউ বলবো না। তুমি কথা বলছো, তোমার জন্য কাজ নষ্ট হয়ে যাচ্ছে, তো তোমার অ্যাটেনশন কোথায় থাকলো? তুমি তো ছাত্রী হতে পারোনি এখনো, তোমরা ছাত্রী হতে পারোনি। এখান থেকে যে কথা বলতেছে তোমরা শুনতেছো না। যখন কোনো স্যার লেকচার দেবে, যখন কোনো স্যার ব্লগ করে তোমার লিখবে, তা তোমাদের অ্যাটেনশন থাকবে না। এই জন্য বলতেছি, যখন মেম্বার থেকে কথা বলা হবে, মঞ্চ থেকে যখন কথা বলা হবে, তখন আমরা সব দিলের কানে শুনবো, মন দিয়ে শুনবো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, অনেক কিছু জিনিস হওয়া দরকার। যেজন্য প্রথমেই আমার মনটা যে খারাপ হয়ে গেছে নামাজ পড়া। একটা অনুষ্ঠান বাদ দিয়ে আমরা এখানে আসি, এখানে যে একটা পরিবেশ, ছাত্রদের বসার যে একটা পরিবেশ, আমি প্রিন্সিপালকে বারবার বলছিলাম যে ভাই একটু সুন্দর করে কাপড় দিয়ে, প্রিকশনের কাপড় দিয়ে 400-500 চেয়ার লাগে, তুমি নিয়ে আসবে। টাকা না থেকে টাকার ব্যবস্থা আল্লাহ করে দেবে। কে করে দেবে? আল্লাহ করে দেবে। ওনার রুচি নাই, রুচি সব ওনার কমতি। আমি যেটা মনে করতেছি এখন, ওনার রুচির কমতি আছে, এই কমতি পূরণ করতে হবে। পরিষ্কার কথা আমার, আমি যেগুলো গভর্নিং বডিতে আছি সেগুলো যুক্তিসঙ্গত সবকিছু করতে হবে। এতে কি লাগবে সে ব্যবস্থা আল্লাহ সামনে করে। সেটার কথাবার্তা আমার। তুমি এখানে একটা অনুষ্ঠান করতেছো ভাই, তোর পরের দিন ছুটতেছে, তুমি এতগুলো শিক্ষক আছো, এতগুলো তোমার এখানে গভর্নিং বডির লোক আছে, তারপরে পেয়ন আছে, 48 জন তোমার স্টাফ এখানে। কি করলে তুমি এখানে? একটা অনুষ্ঠান করলে তুমি দেহ থেকে পেনা বানাইছো, কি তোমার রুচি এখানে? তুমি আমার প্রতি মন খারাপ করবো না, আমরা এগুলো পছন্দ করি না। আমি এখানে পকেট ভরাতে আসিনি, এই প্রতিষ্ঠান থেকে পকেট ভরাতে কিন্তু আমি আসিনি, অন্য কোম্পানি করেন না। আমরা কিন্তু আসছি, আমাদের পূর্বপুরুষ
এই প্রতিষ্ঠান গড়ায় গেছে। অতএব এখানে যা কিছু সবকিছু সম্মত হতে হবে, আদারওয়াইজ কারো যদি ভালো না লাগে সে ট্রান্সফারে চলে যেতে পারে। কারো যদি ভালো না লাগে প্রতিষ্ঠান, সে শিক্ষক হোক, শিক্ষিকা হোক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, যে কেউ হোক, সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, কোনো আপত্তি নেই। পরিষ্কার কথাবার্তা আমাদের এখানে চাকরি করতে হলে এখানকার শিক্ষকদের যে মর্যাদা, শিক্ষকদের কারবার, সেটা আমাদের চাকরি করতে হবে। আপনাদের কাছ থেকে আমরা শিখবো। আমরা অভিভাবক, আমার ছেলে, আমার মেয়ে আমার কাছে থাকে 6 ঘন্টা। একজন ইতিমধ্যে গভর্নিং বোর্ডের একজন বলে গেছেন, বাবা শুনে নাও, শিক্ষক মন্ডলী শুনে নেন, আপনাদের বাচ্চা কাচ্চা আছে। আমার মেয়ে আমার কাছে আমি হিসাব করে দেখছি 6 ঘন্টা থাকে সে 24 ঘন্টার ভিতরে, বাকি 18 ঘন্টা কোচিং প্রাইভেট স্কুল, কোচিং প্রাইভেট স্কুল, বাকি 18 ঘন্টা। এই 18 ঘন্টা আপনারা যদি সঠিকভাবে ওই ছেলে মেয়েকে যদি পরিচালনা না করতে পারেন, সে তো মানুষ হবে। তার দ্বারা সমাজের কোনো কাজ করানো যাবে না, তার দ্বারা সমাজের কোনো উন্নয়ন হবে না, তার দ্বারা দেশের কোনো উন্নয়ন হবে না। 18 ঘন্টা আপনার কাছে একটা ছেলে, একটা মেয়ে থাকে। পরিষ্কার ভাষা আমার সমতলাবাসী, কাল পরশু 2 দিন আগে আমি সমতলে কাজ করেছি, অনেক বিষয়ে কথা বলেছি। সমতলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা দল বল নির্বিশেষে, আমরা কোন গভর্নিং বডি, কোন ম্যানেজিং কমিটি, কোনো কিছু না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোনো কিছু না। আমরা সরাসরি গেটে দাঁড়াবো, কোন টিচার কেমন টিচিং দিচ্ছে না হলে তাকে আমরা বার করে দেবো, সকল থেকে বার করে দেবো। পরিষ্কার কথা আমাদের, সেখানে সরকারি কলেজ হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, আর আধা সরকারি হোক, পরিষ্কার কথা আমাদের। আমরা ছেলে মেয়ে আপনাদের দুয়ারে দিয়েছি, আপনি ঠিক মতো তাদের লেখাপড়া করেন, পরিষ্কার কথা আমাদের। এতে যদি কারো ভালো না লাগে, আপনার টিচারকে ঠিক বলতে নিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা কেমন করে নিয়ে আসতে হবে টিচার, নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাবা আর একটু কথা না বললি নয়, যে কথাটা ইতিমধ্যে চলে আসছে, আমি নোট করতেছিলাম আর কি। উপস্থিতি আমার এখন বয়স হয়ে গেছে, এই জন্য উপস্থিতি আমার নিজেরও কম। 3-4 মাসে আমি যদি ঠিক মতন এখানে আসতে পারতাম, অনেকটাই ভালো হতো। কারণ প্রত্যেকটা কথা না বললেই না। আজকে যারা নামাজ পড়ছেন, জহরের নামাজ, এখানে 2 গেটে 2 জন ছেলেকে দাঁড় করে দিয়েছিলাম, কি সুগন্ধে লাগানোর জন্য, আতর লাগানোর জন্য। অনেকের শরীরে আতর লাগাই দিচ্ছে যারা নামাজ পড়ছে। একটা ছেলে পড়ে ক্লাস 5-এ, 1 2 3 4 5। আমি বললাম ও কোথায় পড়ে? এখানে। এখানে কোথায়? এখানে কোথায়? এই ছেলেটাকে এটুকু শিক্ষা আমাকে দিতে হবে। আমি তো টিচার নয়, আমি এখানে আসো, সবচেয়ে মূর্খ হচ্ছে আমি, সবচেয়ে মূর্খ আমি। হসপিটালে শুনে গেছে আর একটা ছেলে আপনার ক্লাস 5-এ পড়ে, 5 পালন করতে পারলো না আপনার, কারণ 5 আপনার বাংলা কি সেটাও বলতে পারলো না, 5 আপনার আরবি দেখি সেটাও বলতে পারলো না। তাহলে আমরা এখানে ঘর ঘাস কাটবেন, আমরা দ্বিতীয় ধারা আপনার ঘর ঘাস কাটতে গেলে নাটতে করে রাখছি না। কিন্তু কোথায় কসম আসতে কথা বলতেছি, আজকে এই জহরের আমি কথা বলতেছি, ক্লাস 5-এ পড়েছে, আরে সুযোগ লাভটা কি হবে? লাভটা কি সেটা একটু বলেন আমার। ওই ছেলেটা আমি সমাজকে উপভোগ করতে পারি, ওই ছেলে আমার চাকরি বাকরি, একটা পিটিশন, একটা দরখাস্ত সে দেখতে পাবে। আপনাদের সুবিধা আমি বলতে
আমরা সমাজে আমি ঘরে দেখেছেন তো আমরা সমাজে উঠতে না আরে রাখতে পারবো না আপনি রাখতে পারেন না এগুলো পছন্দ করি না পরিষ্কার কথাবার্তা বক্তব্য আমরা আমের এবং আমের কতটা এখানে ছাত্র ছাত্র করে দিচ্ছে বাবা একটা হাত উঠাবো বাইরে আছে মামা বাইরে আছে বাইরে কাজ করেছি মেয়েদের মায়েদের মধ্যে কতজন আছে অসুবিধা হচ্ছে এই এখানে কয়েকজন আসলে বাইরে আছে কষ্ট জানি না এগুলো কতজন অংশ করতে হবে তারপরে আমি দোয়া করি আল্লাহ তাআলা সামনে তোমাদেরকে এখানে হাতে এখানে আমরা দূর করে ভর্তি করা সবাই বিদা হোক আমি দ্বিতীয় ফাদেলের যেটা আমি রেফার করা ফাদেলের ক্লাস স্যারেরাও অনুপস্থিত আমার শিক্ষক ছাত্র ছাত্রীদের তারাও অনুপস্থিত শতভাগ তো নাই ওদের সরকার বোধ হয় 20% আছে কিনা আমার জানা নেই আমি এটা বেশ কয়েকদিনের প্রিন্সিপাল স্যারকে বলতেছি যে আপনি এই বিষয়ে সতর্ক হন যে কোনো একটা ঘটনা ঘটে গেলে কিন্তু আমাদের কোনো ভোট দিতে পারবেন না আমি কিন্তু পরিষ্কার কথা বলতেছি আমার কথাগুলো অনেকে দিতে লাগতেছে কিন্তু কার্যের কথা বলতেছি আমি লেখাপড়া মান আমি আপনাদেরকে দয়া করে নিজের ছেলে মনে করে নিজের মেয়ে মনে করে আপনার পাঠদান করা আদারওয়াইজ এটা যদি কেউ না পারেন আমি আবারও বলতেছি অন্য প্রতিষ্ঠানে আপনার চলে এই প্রতিষ্ঠান আপনার থাকেন না পরিষ্কার কথা আমার এটা আমি সতর্ক বাণী দিয়ে গেলাম আজকে ভরা মজলিসে পরিবেশ আমি প্রথমেই বলবো এই পরিবেশ আমাদের জন্য খুব কষ্টদায়ক আমরা গভর্নিং করে আসার পর করি অনেক কিছুই ক্লাসরুমে তোমার চাটাই চলতেছে নিচে 2 হাত ফ্যান নাই মেয়েদের নামাজের জায়গা নেই মেয়েদের উঁচু করার স্থান নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ শুক্রিয়া চেষ্টা করছি ইনশাল্লাহ এই কয়েকদিনে কিছুটা পরিবর্তন করার জন্য আমি অত্যন্ত আশাবাদী আল্লাহ দরবারে দোয়া করতেছি এটাও ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি যতটুকু ঘাটতি আছে আমরা পূরণ করে দেব আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি আমার লোকটাকে ঘর থেকে না আসে এখানে দিতে আসছি আমরা এখানে দিতে আসছি কাজ করতে আসে এই জন্য সবাই সতর্ক থাকতে হবে সোনাতলা ফাজিল মাদ্রাসা সোনাতলা ফাজিল মাদ্রাসার মতনই হবে সবচেয়ে যে জিনিসটা ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ সেটা হলো যে ছেলেদের পোশাক আলহামদুলিল্লাহ মোটামুটি 100% আমি আশাবাদী কিন্তু আমি আরেকটা কথা না বললেই নয় আমি হান্নান স্যারকে বলবো এবং প্রিন্সিপালকে বলবো যে টুপি আমাদের ছাত্রদের যে টুপিটা আছে আমার টুপি কিন্তু বাবা একটু নেটের টুপি আর তোমাকে বিভিন্ন ধরনের টুপি এই টুপি কিনতে কয় টাকা লাগে ভাই খোলামেলা আলাপ করি এবার আজকে কিন্তু বক্তব্য দিচ্ছি না খোলামেলা আলাপ করতেছি কেউ মন খারাপ করবেন না এক স্যার ঘড়ি দেখতেছে তাড়াতাড়ি বাড়িতে জমি আর কি সেই জন্য অনেক বলুন ঘড়ি দেখাটা বন্ধ করে ভাই টুপি কিনতে কয় টাকা